ঢেঁড়স দিয়ে নিশ্চয়ই অনেক ধরনের রেসিপিস ট্রাই করেছেন, বাট আমার কাছে মনে হচ্ছে এই রেসিপিটা একটু ডিফারেন্ট, আর এটা তৈরি করা হয় একটু ডিফারেন্ট ওয়েতে। আর এটা মাছ দিয়ে তৈরি করা না, বাট মাছের একটা টেস্ট পাওয়া যায়। ঢ্যাঁড়সের এক্সপ্লোসিভ এই রেসিপিটি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহারা ওয়ার্ল্ড। নিশ্চয় ঢ্যাঁড়সটা আপনার পছন্দ মতো হবে। আমি বাগান থেকে একদম তরতাজা এবং কচি ঢ্যাঁড়স বেছে নিচ্ছি। ঢ্যাঁড়স কাটার আগে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, এরপর এরকম ছোট স্লাইস করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সের সাইজটা আপনি চাইলে আর একটু বড় করে কাটতে পারেন। এখানে আমি একটা আলু নিয়েছি, আলুগুলোকে এমনভাবে কেটেছি, না বেশি পাতলা না একদম মোটা। এখন ঢ্যাঁড়স এবং আলুটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য হাফ টেবিল স্পুন করে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ, আর 1 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি বেসন। এখন মশলার সাথে ঢ্যাঁড়সটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে বেসনের ব্যবহার করেছি কারণ আলু এবং ঢ্যাঁড়স কিন্তু এমনিতে মুখরোচক একটা খাবার, আর বেসন দিয়ে ফ্রাই করার কারণে এটার মধ্যে একটা ক্রিস্পিনেস থাকবে, যেটা খাবার সময় বেশ ভালো লাগবে। ম্যারিনেট করার পরে যদি রেস্টে 10 মিনিট রাখা যায় তো বেটার রেজাল্ট পাওয়া যাবে। ঢ্যাঁড়সটা যে প্যানে কুক করব সরাসরি সেই প্যানে 1 কাপ মতন দিয়েছি রেগুলার রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে আগে থেকে ম্যারিনেট করে রাখা আলু এবং ঢ্যাঁড়সের মিক্সচারটা দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে হাই লেভেলে রেখে ঢ্যাঁড়স এবং আলুর মিক্সচারটা আমি মোটামুটি করে ভেজে নেব। এটা খুব বেশি কুড়মুড়ে করে ভাজার কোনো দরকার নেই। ঢ্যাঁড়সটা ভাজার সময় কোনো ধরনের ঢাকনার ব্যবহার করা যাবে না, আর চুলার আঁচকে আমি হাই ফ্লেমে রেখেই কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে হবে কি ঢ্যাঁড়সের রঙটা একদম টাটকা সবুজ থাকবে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে, অলরেডি তুলেও নিয়েছি। একই তেলে দিয়েছি 1/4 টিস্পুন আস্ত জিরা ফোড়ন। জিরাটা দেওয়ার পর 30 সেকেন্ডের মতন একটু ভেজে নিয়েছি। এতে করে হবে কি জিরা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। 3 টেবিল স্পুন দিয়েছি পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন দিয়েছি রসুন বাটা, আর 2 টেবিল স্পুন দিয়েছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা হাতের কাছে না থাকলে চাইলে এখানে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন। 1 টেবিল স্পুন করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। ঢ্যাঁড়সটা যেহেতু ফ্রাই করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, চাইলে পরে আবার দেওয়া যাবে। এখন মশলাটাকে খুব ভালো করে ভুনে নিচ্ছি। মশলাটাকে এমনভাবে ভুনাতে হবে যাতে করে এর ভিতরে কোনো ধরনের মশলার কাঁচা স্মেল না থাকে। প্রয়োজনে একটু একটু করে পানিও ব্যবহার করা যাবে। আমি এখানে 3 টুকরা টমেটোর স্লাইস দিয়েছি। টমেটোটা ফ্রোজেন করা ছিল, চাইলে আপনি টমেটোর পিউরিটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কেটে দেওয়া টমেটোটাই সবচেয়ে বেশি ভালো হবে। মশলাটা একদম পারফেক্টলি ভুনানো হয়ে গিয়েছে, আর মশলাটা কিন্তু আমি বেশ অনেক সময় ধরে ভুনতেছিলাম। তো আমি এখানে 1.5 কাপের মতন দিয়েছি গরম পানি। পানিতে বলক আসার পরে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স এবং আলুর মিক্সচারটা দিয়ে দিয়েছি। তো এখন একটি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নেব 10 মিনিটের জন্য। গ্রেভির টেক্সচারটা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এটা কতটা কালারফুল আর থকথকা একটা ভাব এসেছে। ঢ্যাঁড়স এবং আলু দুটোই ভীষণ সফট হয়েছে, আর দেখে তো এত ইয়াম্মি লাগছে। এটা টেবিলে থাকলে আশা করছি আর কোনো তরকারির প্রয়োজন হবে না। মাছের কোনো দরকার নেই, মাছের টেস্ট কেউ হার মানাবে ঢ্যাঁড়সের এই তরকারি। একবার বাসায় ট্রাই করেই দেখেন। আমার কাছে মনে হচ্ছে ঢ্যাঁড়স কারির গ্রেভিটা একদম পারফেক্ট আছে। যারা একটু বেশি বা কম খেতে চান তারা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো আজকের রান্নাটা ফিনিশড করছি উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে। ধনেপাতাটা দেওয়ার পরে এই কারিটাকে একটি ঢাকনা দিয়ে আবারও কুক করে নেব 2 মিনিটের জন্য। আপনারা দেখছিলেন দিলশাহারা ওয়ার্ল্ড। এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।